ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে কাটলিছড়া সমষ্টির হরিশনগর তৃতীয় খণ্ড গ্রামে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। ভাইপো বিলাল হোসেনের লাঠির আঘাতে গুরুতর জখম মোজাম্মিল আলী মজুমদার এবং ওনার ছেলে রাজন হোসেন মজুমদার। উল্লেখ্য, মোজাম্মিল আলীর ধান খেতে অনেক দিন থেকে বিলাল হোসেনের ছাগল গিয়ে ধান ক্ষেত নষ্ট করে দেয়। বিষয়টি রাজন হোসেন বিলালকে অবগত করলে বিলাল জানায় যে ছাগলটি বিলালের নয়। তারপর শনিবার বিকেল একইভাবে ছাগল গিয়ে মোজাম্মিল আলীর ধান খেতে পড়লে তখন মোজাম্মিল আলীর ছেলে রাজন হোসেন ছাগলকে ধান ক্ষেত থেকে তাড়ানোর চেষ্টা করলে সেখান থেকে ঘটনার সূত্রপাত হয়। বিলাল গিয়ে রাজনের ওপর ঝাঁপিয়ে পড়ে ছাগল কেন তাড়াচ্ছে বলে মারধর করে। তারপর হইচইয়ের শব্দ শুনে রাজন হোসেনের বাবা মোজাম্মিল আলী গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজনকে উদ্ধার করার চেষ্টা করলে বিলাল লাঠি দিয়ে মোজাম্মিল আলীকে বেধড়ক মারপিট করে এতে গুরুতর জখম হন মোজাম্মিল আলী। তারপর প্রতিবেশীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে মোজাম্মিল আলীকে কাটলিছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওনার অবস্থা শোচনীয় থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। তারপর তারা কাটলিছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত মামলা দায়ের করেন ন্যায় বিচার পাওয়ার জন্য। অবশেষে তারা মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে আসাম পুলিশের ডিজিপি জিপি সিং ও হাইলাকান্দি পুলিশ সুপার লীনা দলের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে তাদের বাবার উপর আক্রমণকারী বিলাল হোসেন মজুমদারকে উপযুক্ত তদন্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করার জন্য, যাতে আগামীতে কেউ এমন জঘন্য কাণ্ড করতে সাহস না পায়। আজকে যে আপনারা এখানে সংবাদ সম্মেলন খতরা, তার প্রধান উদ্দেশ্যটা কি? প্রধান উদ্দেশ্যটা হইল ওটাও মানে একটা ছাগল লইয়া একটা কেন্দ্র করিয়া বহুত বড় একটা মাইর দিছে। তখন আমার ছোটো ভাই আগে ধোয়া লাগাইছে। ধোয়া লাগানির পরে বিলালর ঘরেও কোয়া হয়েছে যে ছাগলটা বন্ধ করার লাগিয়া। ও বিলালর ঘরেও ইয়ে কোয়া হয়েছে যে ছাগলটা বন্ধ করার লাগিয়া। 2 দিন 3 দিন করে ফোনটা কইছে, ছাগলটা বন্ধ হয়েছে না। যেদিন ঘটনা হয়েছে শনিবারে ঘটনা হয়েছে 4টার সময়, আগর দিনে আবার কইছে যে ছাগলটা বন্ধ করিলাও। তারা কইছেন তারা ছাগল নাই। তারা ছাগল নাই, পরের দিন শনিবার আসলো 3:30 ছাগলটা লামি গেছিল। লামার পরে একটা বন্ধ লামিয়া দান খার আর 2টা জাঙ্গালো। থাকা অবস্থায় হে গুঞ্জে ধরছে দরিয়া। আমার ছোটো ভাই হে ধরছে, ছোটো ভাইয়ে ধরছে দরিয়া গুণ টানি লইয়া আইতে সময় অন্তকে বিলালে গোদা এগুলো লইয়া গেছে। তখনটা গোদা লইয়া গিয়েও বাইরানি শুরু করছে। এই সময় তুলে কিছু নয়া লইয়া গিয়েও বাড়ি মারিছে। বাড়ি মারতে সময় আমার এই নাচলাম, এই দেখছেন দেখিয়ে তাই ছইছেন ওই ইগুড়ি মারতে কি মারিস না। ওখান থেকে তো ওখান থেকে একটা গুন্ড করিয়া গিয়া তো একবার ছোটো ভাই ঘটনা তামারি ধরছে মারি দিই পারলে গিয়া টাইম বাদে দৌড় দিয়ে গিয়া তার শুকাইছে। এরপরে তো এবার আই গেছে গিয়া ও জয়। এরপরে তো তারা মারামারি যে সময় শুরু হয়ে গেছে গিয়া আব্বা যাচ্ছেন আমাকে দেখিয়া কইছেন ও এগুড়ে মারতে কিরে বিচার নাইনি। আমি তো আমার দিন বিচার দিলে বিচার করিয়ে দিলাম। আমি এগুড়ে মারতে কিতার লাগিয়া কইয়া তাই দৌড়ে গেলাম আইসুন। এই সময় তাইনও যাইয়া আজি গেছেন গিয়া আমার শ্বশুর ভাইও আজি গেছেন, আমিও দাঁড়িয়ে আজি গেছি। আমি গিয়া যেমনিতে আছি তার শরীর দিয়ে তার রক্ত পাঠিয়া পড়ে। ওই সময় আমার রাগ উঠেছি, আমিও কিছু গালাগালি করছি। গালাগালি করতে সময় হে গিয়া অতমানটা গিয়া বাং এখান থোয়া আসো তাই আলি বেলায় থইয়া বাং থইছিল না আলি বেরো বাবরে ইয়া দৌড় দিয়ে লইয়া আমার বাড়ি ঠকাই দিছে। আমি তো কালিয়া মানুষ। আমি যে সময় দৌড় দিয়ে কালি থোয়া হরতে সময় আমার বাবাকে দৌড়িয়ে বলছে হয় ইগুলি মারতে গিয়ে খাটারে কি আমি আসি তো হইতে সময় কিতা মারা খোয়া খুঁজে মারি দিছে। ডান্ডা দিতে সময় আতো হয়েছে। মানে আপনার বাবারে মারতে সময় আতো বলিয়া তখন জায়গা গেছে গিয়ে তাই নিয়ে হইতে পারছি না। তাই তারে ধরতে সময় হিরিবা টান দ্বারা মারি ফালাইয়া মাথাত মারছে বাড়ি। আপনার বাবার যে আমার বাবার মাথাত বাড়ি মারছে। এখন আপনার বাবা কই আছেন? মানে তখন আমার বাবা ঘরও আছে, মানে ইয়ে হয়েছে মেডিকেল নেওয়া হয়েছিল। মেডিকেল থেকে আমরা ঈদের কারণে আজকে আর কি এবার কালকে নিয়ে ভর্তি করেছিল। আর অত বড় ঘটনা হয়েছে আপনারা মানে এফআইআর করছিলাম? এফআইআর আমি রবিবারে গিয়ে এফআইআর করিয়ে দিয়েছি। তারা পুলিশ হলে ওটাও আমার আশ্বাস দিছে যে আসামি তারা অতি সত্তর করবা। আচ্ছা। আর ঘটনাটা কোন দিন হয়েছে? ঘটনা হয়েছে শনিবারে 4টার সময়। আচ্ছা, আপনার সঙ্গে ঘটনা হয়েছে নি? আপনিও তো মানে খৈতরা যেরকম তাই কইছেন আপনার ছোটো ভাই আপনার হয়েছে, কীরকম হয়েছে ঘটনাটা আপনি শুনছেন? আর আপনি এখন মানে সুস্থ আছেন নি? বা যে সময় হয়েছে ঘটনা আমি তারা 4-5 দিন আগে বাড়িতে ইয়া কইয়া গেছি। কইছে এখন বন্ধ করিয়া আমি রুয়া লাগাইতাম। কৈছেন আচ্ছা বন্ধ করলি এর বাদে রুয়া লাগাইবা 10 দিন 12 দিন গেছে রুয়া হমলি গেছে। এর বাদ বাড়িতে 3-4 দিন ইয়া কইছি ছাগলে লামি যায় তুমি তাহলে বন্ধ করিলেও। এবার এবার লামছেন গিয়া লামার বাদে আমি ছাগলের কিন্তু ইটাই কিছু ফাঁক লাগছে তার হইল বাদে তারা বাপ বাড়িতে আসলা গিয়া অত বড় গোটাল দিয়া গিয়ে তো আমার মারা শুরু করছে।
ঘটনা করে রাখামারি তো করি আমার এখন- পাখা চাইলে গাড়ি দিতা বাদে তাই না আসলে তাই তোরা ছুটাই দিছ এখন আপনি কিতা চান মানে প্রশাসনতে আপনি কিতা দাবি করতে পারবেন আপনার লগে অত বড় ঘটনা হয়েছে বা আপনার বাবার উপরে ওরকম আক্রমণ হয়েছে এখন সুবিচার চাইছি আচ্ছা এখন মানে জেলা বিচার হয় ও ওরা দায়িত্ব আর আপনি দেখছেন নি ঘটনা হইতে সময় ঘটনার সময় তো যে সময় ঘটনা হয়েছে ওই সময় আমি আলির বাল দিয়ে আইছি ওর বাদে ওটা আমার লগে আইসে আইতে দেশের রুয়াত সারলে আমার খাইতরা ওই সময় এবারটা আইসে আইয়া তার সাগরের করে সদাইয়া দরিয়া চাইছিল সাগরের কিছু ফাঁক লিখিত ওই সময় ও বিলাল বাড়ির থেকে লামিয়া গেছে গিয়া থেকে বেরোর থেকে একটা গদা উঠাইছে ধান মারিয়া উঠাইয়া গিয়া তো বেটারে বেড়ানি শুরু করছে আমি বেটারে বহুত নিষেধ বাধা করছি মারিও না আর মারিও না মানে মানুষ বেহলে মারি দিবা ও করছে গর্দনাতে তাওয়ার মারি দরিয়া চাইছিল ফাঁকো তারে মানে গাড়ি লিত আমি তারে কৈছি ফাঁকো যদি তুমি গাড়োতে মানুষ মারি ফেলাই কইতে হে গর্দনাতে ছাড়ি দিছে ছাড়িয়া তার জাঙ্গালে উঠি গেছে গদাতি তো বেরিয়েছে তো এর বাদে যাই হোক শাড়ি দিছে শাড়িয়া জাঙ্গালে উঠি গেছে ওই সময় তার মায়ের খাইছে তার বড় ভাই আইছে তো বেটা হওয়া তাকে গেছে যাওয়ার বাদে হওয়া তাকে বাহু লামিয়ে আইসেন বা যে মারছে তার বড় ভাইও আইসে হওয়ার বাদে সব এক জায়গায় জমা হয়েছে ওই সময় হে গিয়া কইছে তুমি আমার বাইরে মারলে খাই না এগুলো তো বিচার আসলো আমরা তো বিচার করিয়ে দিলাম হয় ওই সময় হে দৌড় দিকে হঠাৎ থেকে আমি বাং কিনছি বেরোয়া গিয়া দৌড় দিকে বাংটা হে লইছে লইয়া হে গেছে খালিয়া ওই সময় তার বাই খেদুড়ি দিতে সময় তার বাপে চাইছিলা তারে মানে ও বাঙ্গালারে আটকাইতে লাগিয়া হে মারছে তার বাপরে বাড়ি মারছে যে তার নাম কিতা যে মারছে বিলাল হোসেন মারছে আচ্ছা আচ্ছা ও জমিন মিয়ারি আর আচ্ছা আচ্ছা ও বাড়ি মারতে তাই মুখাইয়া পড়ি গেছেন যে ফাঁকো পড়ার বাদে আরেকটা বাড়ি মারছে মাথাত বাড়ি মারার বাদে লগে লগে মাথাটা ফাটি গেছে ওই সময় আমি তামড়ামারি তানে ফাঁকোটাকে তুলিয়া দেখছি যে অবস্থা হলো হাত দিয়ে বসলাম আমার হাত গাড়ি দিছে রক্ত হয় লগে লগে আমি গাঞ্চা দিয়ে তার মাথাটা লগে লগে ভাঙি আচ্ছা ঠিক আছে এখন মানে আপনার ঘর কোথায় আপনার ঘর কি এই গ্রামে ও গ্রামে না আপনার ঘর আমি আর ঘর সাইডে ভগবান আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাবা এবং ছোট ভাইয়ের সাথে এমন ঘটনা হয়ে গেল তো আপনি হাইলাকান্দি জেলা প্রশাসনকে কি বলতে চাইবেন বা এখন আপনারা কি চান এখন আমরা তো ওটা আইনের দ্বারস্থ হয়েছি আমরা আইনের মানে ইজত লইছি শুদ্ধমতো মানে আইনের দ্বারস্থ বিচার আইনের আশ্রয় আমরা লইছি ঠিক আছে